আপনি কি বলতে চাচ্ছেন? সেই হিসাবে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য আমরা লিফলেট তানোর এবং মুন্ডুমারাতে সেই হিসাবে এই দেখেন পথসভা ছিল বাঘাড়ি ইউনিয়নে, সে তানোরে আসছে, তার উপরে অতর্কিত হামলা চালানো হয়েছে। এখন আমাদের কর্মসূচি পালন হবে। আমরা কর্মসূচি পালন করছি। এই কর্মসূচিতে কে বা কাহারা বাধা দিচ্ছে এখনো চোখে পড়ে নাই। তবে যারা আওয়ামী লীগের প্রেতাত্মারা আছে তারাকে আপনাদেরকে তো আপনারা দেখছেন এই মুহূর্তে তারেক রহমানের সাথে উৎসুক জনতার ভিড়, তার নেতাকর্মীরা তাকে সঙ্গে করে নিয়ে আসেন, তাদের উপরে হামলা চালানো হয়েছে, তার সবাই বাধা দেওয়া হয়েছে। নেতাকর্মীরা এখানে কি হয়েছে আপনারা দেখছেন এখানে অনেকে আহত হয়েছে, তারা চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। এখানে সুলতানুল হক তারেক সাহেবের বাঘাড়ি ইউনিয়নে পথসভা ছিল, সেই পথসভায় বাধা দিয়েছেন এক গ্রুপ এবং তার নেতাকর্মীদের মারপিট করে মেডিকেলে পাঠানো হয়েছে এবং ব্যাপকভাবে তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং তাদের গাড়িগুলো সব ফেরত পাঠানো হচ্ছে, তাদেরকে প্রোগ্রাম করতে দিবে না। এখানে তার মুখ্য উপস্থিত আছেন বিভিন্ন নেতাকর্মী সহ তারেক রহমান নিজে উপস্থিত আছেন। এখানে তার চেয়ে বেশি করতে মেয়র বাহিনী আমরা যুব দলের আহ্বায়কের সঙ্গে কথা বলবো, বড় আহ্বায়ক সাকির ভাই, আপনাদের প্রোগ্রামে কারা হামলা চালাইছে? আমাদের যে প্রোগ্রাম আমাদের আগামী দিনের তারেক ভাইয়ের নেতৃত্বে আজকের এই আন্দোলনে সাবেক মেয়র মিজানের কিছু গুন্ডা বাহিনী ব্যাপকভাবে হামলা করেছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। দেখতে পাচ্ছেন এখানে তারেক রহমানের জনতার স্রোত, নেতাকর্মীরা তার পিছনে আছে। সেই প্রোগ্রামটি বানচাল করার জন্য একটি গ্রুপে হামলা চালিয়েছেন এবং নেতাকর্মীদের আহত করে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। এখানে তার পক্ষে হাজারো নেতাকর্মী এখন উপস্থিত হয়েছেন। তারেক রহমান পথসভায় আছেন। এখানে এই মুহূর্তে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান কথা
জায়গায় একটু বাধা দিয়েছেন, তার নেতা কর্মীরা আহত করেছেন, তারা হাসপাতালে ভর্তি আছে।